গরু আমাদের দুধ দেয়। আসলে গরু আমাদের জন্য দুধ দেয় না, তার বাছুরের জন্য দুধ রাখে, আমরা কেড়ে নিই। কেড়ে নিয়ে আমরা বলি গরু আমাদের দুধ দেয়। মৌমাছি মধু দেয়। মৌমাছি এত কষ্ট করে মধু সংগ্রহ করে তার বাচ্চাদের খাবারের জন্য। আমরা সেই মৌচাকে ধোঁয়া দিয়ে সেই মৌমাছির তাড়িয়ে তার মধু কেড়ে নিয়ে বলি মৌমাছি আমাদের মধু দিয়ে উপকার করে। সমাজে মানুষও তাই। যে মানুষ উপকার মানে যাকে দিয়ে এরকম দুয়ে নেওয়া যাবে তাকে মানুষ দেখবেন ভালোবাসে। সে পরিবারের লোক বলুন, স্বামী বা স্ত্রী বলুন, দাদা বা ভাই বলুন, পিতা মাতা বলুন, সমাজ বলুন। যাকে এরকম গরুর মতন ধুয়ে নিয়ে আমি খেতে পারবো সে খুব ভালো। তাতে তার ভালো হলো তার মন্দ হলো তার ওই গরুর বাছুরের মতন সে নিজে নষ্ট হয়ে গেল কিনা এটা কেউ দেখতে আসবে না। মৌমাছির মধু সেরকমই, আমরা মধু যেখান থেকে সংগ্রহ, যার কাছে মধু আছে দেখবেন তাকে সবাই তোয়াজ করে রাখে। অন্যথায় গরু যখন আর দুধ দিতে পারে না, বাচ্চা যখন হয় না, বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু কেউ গরুকে আর পুষতে চায় না, তখন বেচে দেয়, বিক্রি করে দেয়। আবার এমন কাউকে দেখেছেন বাড়িতে গরু পোষে, খুব যত্ন করে, কিন্তু দুধ হলে সে নিজে না খেয়ে সে বাচ্চাটাকেই খেতে দেয়, গরুর বাছুরটাকেই খেতে দেয়? কেউ একজনও পাবেন না। অর্থাৎ যত্ন করছে কিসের জন্য? স্বার্থের জন্য। ঠিক আমাদের সোসাইটিটা, সমাজটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে মিথ্যে কিছু ধারণা গড়ে উঠেছে যে গরু আমাদের দুধ দেয়, মৌমাছি মধু দেয়, গাধা আমাদের মুটে বয়। গাধা মোটেই মুটে বয় না, বোঝা বয় না, তাকে দিয়ে বয়ানো হয়। ঠিক সমাজে আপনি যতক্ষণ গরু, গাধা, মৌমাছি হয়ে থাকতে পারবেন সবার কাছে আপনি ভালো। যখনই আপনি ওই সিংহের মতন হয়ে উঠবেন, নিজেরটুকু নিজে বুঝে নিতে চাইবেন, তখনই কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন। এটাই উদাহরণ। অর্থাৎ যে বা যারা নিঃস্বার্থভাবে করবে তাদেরকে কেউ ছাড়ে না। সবাই তাদেরকে ওরকম দুয়ে নিতে চায়, তাদের দিয়ে কাজ করিয়ে নিতে চায়, তাদেরকে ব্যবহার করে সিঁড়ি হিসেবে ব্যবহার করে অন্যের উপরে ওঠে ডায়লগ দেবে, তারা ভাষণ দেবে। সেটাই কিন্তু আবার সমাজ বিশ্বাস করবে। যেমন আমরা বিশ্বাস করি গরু আমাদের দুধ দেয়, মৌমাছি মধু দেয়, কিন্তু আসলে তারা দেওয়ার জন্য তাদেরও যে নিজের ব্যক্তি জীবন আছে সেটা এরা মানতেই চায় না, যেমন আমরা মানি না। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।